পরন্ত বিকেলে চায়ের সাথে টানা হলে কি চলে? আর এটা যদি হয় ঝাল ঝাল মুসমুসে 3 ধরনের পাকোড়া আইটেম, তাহলে চায়ের আসর জমবে বেশ। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন দেখি একই ভিডিওতে আমি 3 রকম পাকোড়া কিভাবে তৈরি করছি। প্রথমে ছোট্ট মিনি আমার রাইস কুকারটিতে আমি পানি গরম দিয়েছি। এখানে ফুলকপিগুলোকে আমি 80% সিদ্ধ করে নেব। এই জন্যে পানির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, সাথে 1 চামচ লবণ দিব, দিয়ে এগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রাইস কুকারটিকে আমি সাইড করে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমি 1.5 কাপ বেসন নিয়ে নিব। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, পরে 1/2 কাপ আবার দিয়ে দিলাম। তার সাথে আমি 1/2 কাপ চালের গুঁড়া মিশিয়ে দিলাম, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, হলুদ গুঁড়া ও 1 চামচ আদা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মিশ্রণটিকে মেখে নেব। তার আগে আমি ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটা ঝাঁঝরিতে ছেঁকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব, তা না হলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। এবার এই বেসনের মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে নেব, মানে শুকনা উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যেন দলা বেঁধে না থাকে। এই বেসনগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, গত বছরের রোজার বেসন। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাখা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/2 চামচ খাবার সোডা। এখানে চালের গুঁড়া ও এই খাবার সোডা দেওয়ার কারণে পাকোড়াটা অনেক মুসমুসে এবং ফুলকো হবে। এবার নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা লিকুইড তৈরি করে নেব। অল্প অল্প পানি দিব আর হাত দিয়ে এটাকে মেখে নেব। বেসন এমন একটা জিনিস, এটাকে যত আপনি মাখবেন তত বেসনটা ফুলবে এবং মুসমুসে হবে। এটাকে আমি 5-7 মিনিট ধরে এভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি দিব আর মাখবো। মিশ্রণটিকে অতিরিক্ত পাতলা করা যাবে না। এই মিশ্রণের মধ্যে আমি বেগুনি ও ফুলকপি দুটারই পাকোড়া বানাবো। এটা দিয়ে আমার 2টা আইটেম হয়ে যাবে। আমি খুব বেশি এটাকে পাতলা করব না। আমার মাখানো শেষ হয়ে গেছে, আমি এটাকে সাইড করে ঢেকে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1/2 বাটি ডাল বাটা, 1 বাটি পাতাকপি কুচি, দিয়ে দিলাম 1/2 বাটি গাজর কুচি, কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা ও শুকনো মরিচের গুঁড়া। এগুলো সবগুলোকে আমি এখন ভালো করে মেখে নিব। হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ভালো করে মেখে নিব, যাতে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দেওয়ার পরও আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। সব শেষে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এখানে ময়দা আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। এইবার একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইবার আগে থেকে মেখে রাখা বেসনের মিশ্রণটিকে ভালো করে আবার আমি মেখে নেব। প্রথমে আমি বেগুনি ভেজে নেব। বেগুনগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম।
দেখুন বেগুনগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। এভাবে লাল লাল করে আমি বেগুনিগুলোকে ভেজে নেব। দেখুন চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনগুলো কিভাবে ফুলছে। আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না। আসলে ভিডিওতে সব কিছু বোঝানো যায় না। আমরা রান্না করে খেয়ে তবে ভিডিওগুলি আপলোড দেই। রান্নাগুলো বাজে হলে অবশ্যই ভিডিও আপলোড দিতাম না। যাই হোক, চালের গুঁড়া ও সামান্য খাবার সোডা দেওয়ার কারণে বেগুনিগুলো কত সুন্দর ফুলছে এবং অনেক মুচমুচেও হয়েছে। দেখি বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এবার আমি আপনাদেরকে ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো। এই জন্য আগে থেকে সিদ্ধ করা ফুলকপি নিয়ে নিলাম। এবার বেসনে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে দিয়ে দিব। চুলার তাপ যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি কালার আসবে, কিন্তু ভিতরে ফুলকপিটা সিদ্ধ হবে না। অল্প তাপে ফুলকপির পাকোড়াটাকে ভেজে নিতে হবে। এখানে শেখানোর কিছুই নেই। আসলে আমরা যারা গৃহিণী তারা সবসময়ই এসব জিনিস করে অভ্যস্ত। তারপরও এক একজনের রান্না আসলে খেতে এক এক রকম লাগে। আপনারা আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন বেসনের মিশ্রণের মধ্যে আমি কিন্তু একটু চালের গুঁড়া দিয়েছিলাম। এই চালের গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু অনেক খেতে মুচমুচে হবে। এবার সবগুলোকে আমি নেড়েচেড়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এবার আগে থেকে মেখে রাখা সবজির পাকোড়া এবার আপনাদেরকে বানিয়ে দেখাবো। এগুলো আমি একটু বড় বড় করে দেব যাতে বাজারের পাকোড়ার মতো মনে হয়। এবার আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আসলে যত ভাজা পোড়া আমরা কিন্তু রমজানে বেশি খাই। এভাবে বিকালবেলা চায়ের সাথে নাস্তা করে খেলে মন্দ হয় না। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে সবজি খাওয়া হয়, বাচ্চারা খুশি হয়। বাচ্চাদের টিফিনেও আপনারা এটি বানিয়ে দিতে পারেন। আমার ছোট ছেলে মুবিন ভাজা পোড়া ও ফাস্টফুড জাতীয় খাবার ওর খুব পছন্দ। আমার মনে হয় সব বাচ্চারা এরকম, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকের ধারণা নির্ধারিত মশলা ছাড়া পাকোড়া তৈরি করা যাবে না। এই ধারণাটি ভুল। এখান থেকে দুই একটা মশলা কম হলে কিছুই হবে না। বিদেশিরা এমনিতেই মশলা অনেক কম খায়। আসলে এটা যার যার মেন্টামেন্ট ভেরি করে। সো আপনি আপনার পছন্দ মতো মশলা দিয়ে এটিকে তৈরি করে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে এখন উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই। একটা ভেঙে আপনাদেরকে দেখে দিই। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ফুলকপিটা কত ভালো লাগছে। দেখুন কত ভালো লাগছে দেখতে। দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছে।
আমার সাহেব অফিস থেকে এসে খেতে বসে গেছে। আপনারা আমার সাহেবের জন্য দোয়া করবেন। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা পাকোড়া তৈরি করেন, তাহলে আমার হাজব্যান্ডের মতো আপনাদের হাজব্যান্ডরাও খুশি হবে এবং আপনাদের অনেক প্রশংসা করবে। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।